শেখ হাসিনার হটকারী সিদ্ধান্তে করুণ দশা আজ আওয়ামী লীগের। হাসিনার আওয়ামী লীগ চাই না, ফেরত চাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরে কোনো ধরনের শুদ্ধি অভিযান ছাড়া রাজনীতিতে ফেরা উচিত হবে না, এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার শাসনামলের সাবেক মন্ত্রী ফারুক খান। জেলের ভেতর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সব বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজ তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। ফেসবুক পোস্টটি করার 1 ঘন্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয় এবং প্রোফাইলটিও ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। একাধিকবার চেষ্টা করেও অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায়নি। গেল বছর 14 অক্টোবর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক মন্ত্রী ফারুক খানকে গ্রেফতার করে র্যাব। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে করা হয় হস্তান্তর। 2022 সালের 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কর্মী মকবুল হোসেন ও গত 6 আগস্ট আহত শামীম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন ফারুক খান। এছাড়াও 2015 সালে রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের উপর হামলার ঘটনায় করা এক মামলায় আসামি ফারুক খান। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করতে ভারত পালিয়ে যান। এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কেউ হন গ্রেফতার, আবার অনেক নেতা ছেড়েছেন দেশ। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।